এটাকে বলে মেগাস্টারের ক্রেজ। সত্যি কথা এটাকেই হয়তো বলে মেগাস্টারের ক্রেজ। মানে সে শুরুতে কি করলো তার থেকেও বেশি ম্যাটার সে এখন কি করছে। এটা সত্যি ম্যাটার। তোমাদের কার কি মতামত অবশ্যই বলো। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা এখন ভেরি গুড মর্নিং তোমাদের জানাই এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই যে স্বয়ং মেগাস্টার রাজকুমারের মেগাস্টার শাকিব খানের রাজকুমার সেই ছবিটা বন্ধুরা 50 ডেজ, ইয়েস 50 ডেজ কমপ্লিট করলো অন মাল্টিপ্লেক্স। নট দ্যাট যে সিঙ্গল স্ক্রিন শুধুমাত্র, মাল্টিপ্লেক্স। ইয়েস, মাল্টিপ্লেক্সে একটা অদ্ভুত রাজত্ব কিন্তু শাকিব খানের ছবি করে আসে এবং করে যায় এবং করে যাচ্ছে। আমরা এটা দেখলাম যে রাজকুমার এই ছবিটা হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়েছে বাংলাদেশের বক্স অফিস অনুযায়ী। আর তো কোথাও রিলিজও করেনি, মানে বিদেশে রিলিজ করেছে, আমাদের এখানে তো আর রিলিজ করা হলো না। আমি চাইবো যেন আর রিলিজ না হয়, কোনো দরকার নেই। আমরা 6 জুন, মানে আর 6 জুন কিছুদিন বাদেই আছে। এখনও নাকি মাল্টিপ্লেক্সের ছবিটা বিজনেস করছে, মানে ভালো ব্যবসা করছে, লোকে দেখতে যাচ্ছে হলে। ভাই তোমরা ভাবো, বঙ্গবিডি যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটার ভিতরে 6 জুন এই সিনেমাটা অলরেডি চলে আসবে, সেখান থেকেই লোকে দেখে নিতে পারতো। বাট তারপরেও এই হচ্ছে লয়ালিটি অফ বাংলাদেশ দর্শক, এই হচ্ছে শাকিব খানের ফ্যান্সদের বা সাকিবিয়ানসদের ভালোবাসা শাকিব খানের প্রতি, যে না ভাই এখনও হলে গিয়ে টিকিট কেটে দেখবো। শুরুতে যখন দেখেছিলাম তখন এত চিৎকার চেঁচামেচি হয়েছিল যে খুব একটা ভালো আওয়াজ শুনতে পাইনি, এক্স্যাক্ট ডায়লগগুলো শুনতে পাইনি। চলো এখন হলে গিয়ে দেখে আসি। অনেকেই ভাবতে পারে যে এরকমটা, আমি সত্যি বলছি আমি এটা মানে ফিল করতে পারি না। আমাদের এখানে না সত্যি এটা ফিল করা যায় না, কারণ এখানে একবার লোকে যদি হলে দেখে নেয় তার দ্বিতীয়বার যাবে না, এটা হচ্ছে বিষয়। আমি নিজে দেবদাজিদের যে কটা ছবি আসে সব 3বার 4বার করে দেখার চেষ্টা করি। আমি অঙ্কুশদার ছবি এলো বা এই যে মির্জা এলো, মির্জাও 2বার না 3বার দেখেছিলাম। তারপরে সেন্টিমেন্টাল ছবিটা বোধহয় 2বার দেখেছিলাম। এরকম করতেই থাকি আমি, মানে এটা হয়, মানে আমি কমার্শিয়াল ছবি এলে সেই সাপোর্টটা করি। বাট আমি দেখছি যে এইরকম একটা মানে আমি একজন একটা মুভি বাফ বা আমি একজন একটা কমার্শিয়াল ফিল্ম লাভার, সেইখান থেকে দাঁড়িয়ে আমি এটা করি। বাট আমি লক্ষ্য করে দেখছি, মুভি বাফ বলবো না, আমি বলবো কমার্শিয়াল ফিল্ম লাভার, বাংলা কমার্শিয়াল ছবি ভালো লাগে, যে ছবিটা ভালো লাগে সেই ছবিটা বারবার দেখতে যাই হলে। তো সেই জিনিসটা আমি বাংলাদেশের বক্স অফিসে, যে গডজিলা এক্স কং একটা হলিউডের ছবি, 5,000 কোটি টাকা বাজেট একটা ছবির, সেই ছবির সাথে কম্পিট করে গেল শাকিব খান এবং বেটার বক্স অফিস কালেকশন দিয়ে গেল। ইয়েস, হলিউডকে হারাচ্ছে শাকিব খান নিজের বাংলাদেশের ওই বাঘের মাটিতে। একে বলে বাঘের বাচ্চা, বুকের দম আছে ভাই শাকিব খানের। সত্যি বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান। 50 ডেজ বন্ধুরা, 50টা দিন এই শাকিব খান, শাকিব খান দা মেগাস্টার শাকিব খানের রাজকুমার হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার তো হয়েই গেল। 12-13 কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশন আছে। আমি এক্স্যাক্ট বক্স অফিস ফিগারটা তো আমিও জানি না, তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে ইট ইজ হিউজ থিং। এই আমি কোথা থেকে বলছি, 11 ঘন্টা আগে পোস্ট করেছে, তোমরাই দেখো। দ্য শাকিব খান ইউনিভার্স যে পেজটা আছে সেই পেজটা থেকে তারা পোস্ট করেছে মাল্টিপ্লেক্সে রাজকুমারের 50 দিন। মাল্টিপ্লেক্সগুলোতে সফলতার সাথে 50 দিন পার করলো রাজকুমার বন্ধুরা। আর আমি আবারও বলছি, যেহেতু ওটিটিতে আসবে সেহেতু অনেক মানুষেরই এটা মনে হতে পারে যে তাই ভাই আগে যা শুনতে পেয়েছি পরে আবার দেখে নেবো। কারণ আমরা সবাই জানি শাকিব খানের ছবি, আর আমরা দেখিয়েছি, মানে আমার চ্যানেল দেখিয়েছে যে রাজকুমার ছবির জন্যে কী ক্রেজ, কী উন্মাদনা, কী পাগলামি, সে রোমা সিনেমা হল হোক বা সেই বিভিন্ন সিনেমা হল হোক। আমার এখন সব সিনেমা হলগুলোর নাম তো মনে পড়ছে না, বাট প্রত্যেকটা সিনেমা হলে দাপাদাপি হয়েছে। সেই সমস্ত ফুটেজ নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। তো সেই সময় থেকে আমি আজকের দিন অবধি বলছি, মানে রাজকুমার নিয়ে যে দামামাটা বেজেছিল বা যে ধুমধুমার কাণ্ডটা হয়েছিল, সেটা এখনও নাকি সিনেমা হলের দর্শকেই কনভার্ট হচ্ছে, এখনও নাকি বিভিন্ন মাল্টিপ্লেক্সে সেই ছবি চলছে এবং 50 নম্বর দিনও। এটা প্রাউড মোমেন্টের নয় একজন বাঙালি হিসেবে, সত্যিই একজন বাঙালি হিসেবে প্রাউড মোমেন্টের, যে একটা হিন্দি ছবিকে হারিয়ে দিচ্ছে, একটা হলিউড ছবিকে হারিয়ে দিয়ে তাদের বক্স অফিস কালেকশন থেকে বেশি ফিগার মাল্টিপ্লেক্স কালেকশানে নিয়ে আসছে। দিস ইজ কল্ড মেগাস্টার শাকিব খান, দিস ইজ কল্ড মেগাস্টার শাকিব খান এরা। এবং রাজকুমারের মতন ছবি দিয়ে, আমি আই ডোন্ট নো রাজকুমার ছবিটা কেমন হয়েছে, বাট আমি এটাই বলবো যে রাজকুমার ছবিটা তো আমি 6 জুন দেখতে পাবো, সারা আপামর বাংলাদেশ দর্শক দেখতে পাবেন। কিন্তু দেখো কি অদ্ভুত ব্যাপার, তারা এখনও হলে গিয়ে দেখছে। সাবাস লয়ালিটি। আমি বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের কাছে ধন্য, মানে হাত জোর করে মানে আমি আপনাদেরকে প্রণাম জানাই। কেন প্রণাম জানাই? কারণ আপনারা প্রত্যেকে বাংলা কমার্শিয়াল ছবিটাকে অপূর্ব ভালোবাসেন, এটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। তো এই হচ্ছে এখনকার মতো ভিডিও। তুফান আসছে, এখনও তুফান হলে আসেনি, তো তুফান হলে আসা অবধি রাজকুমার ব্যবসা করবে। তুফান চলতে চলতে তুফান ততদিন ব্যবসা করবে যতদিন না তোমার দরদ হলে আসছে, আমার এটাই মনে হয়। কারণ দিস ইজ না নেম, না দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দিস ইজ
মেগাস্টার শাকিব খান ব্র্যান্ড। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।